জয় জগন্নাথ এই শব্দই হিল্লোল তোলে দেশ জুড়ে, পৃথিবী জুড়ে। কিন্তু জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ কালচারাল সেন্টার, আবার জগন্নাথ ধাম, এই নাম নিয়েই নানান রকম বিতর্ক তৈরি হয়েছে বারবার। সেই বিতর্ক নিয়ে সরব হয়েছেন কলকাতার ইসকন। তারা বলছেন প্রভু যেখানে থাকেন সেটাই নাকি ধাম। আমার সঙ্গে রয়েছেন রাধারমন দাস। আপনাকে স্বাগত স্যার। আমার প্রথম প্রশ্ন, দীঘায় যে বলা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর বিরোধীদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে জগন্নাথ ধাম এই নামটাই নাকি ঠিক নয়। এই ধাম যে দীঘার জগন্নাথ মন্দিরকে কেন বলা যাবে না, আর বলা গেলেও কেন বলা যাবে, আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি সব থেকে আগে আমাদেরকে দেখতে হবে কি ভারতে সনাতন ধর্মে অনেক সম্প্রদায় আছে, ডিফারেন্ট সম্প্রদায় সনাতন ধর্মেই। যদি দেখবেন বৈষ্ণব যারা ফলো করে বৈষ্ণবিজম, তারপরে বৈষ্ণবিজমতেও 4টে মেইন সম্প্রদায় আছে, আবার অনেক ভাগও আছে। সেই রকম শঙ্করাচার্যের যে সম্প্রদায় আছে, আমরা জানি কি দ্বৈত ফিলসফি হয়, অদ্বৈত হয়, আবার বিশিষ্ট অদ্বৈত হয়। এরকম অনেক ব্রড সম্প্রদায় রয়েছে, আর ওদের টিচিং সব একটু ভিন্ন থাকে। আমরা জানি কি বৃন্দাবন ধাম, তো বৃন্দাবনকেও ধাম বলা হয়। নবদ্বীপ ধাম তো রেলওয়ে স্টেশন নাম আছে, কতদিন থেকেই আছে। মায়াপুর ধাম। তো আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে অনুযায়ী যেখানে ভগবানের বাস থাকে, না হলে যেখানে ভক্তের সমাগম হয়, তীর্থ হয়ে যায়, নাহলে যেখানে ভগবানের মন্দির হয়ে যায়, ওটাকেও ধাম বলা হয়। জগন্নাথ ধাম এটা প্রথম নাম দেওয়া হচ্ছে না। যদি আপনি সার্চ করবেন, অনেক মন্দির আছে যেটাকে ধাম বলা হয়, যেরকম বাগেশ্বর ধাম মধ্যপ্রদেশে এখন খুব এ সময় খুব পপুলার আছে, তো ওটাও তো বাগেশ্বর ধাম। তো আমাদেরকে এটা ভাবতে হবে কি এখানে কোথায় কম্পিটিশন নেই, বা পুরী থেকে কেউ কম্পিট করছে না, এটা আগে আমাদেরকে জানতে হবে। অনেকবার মিডিয়াও এটা জিনিসকে অনেক তুলে দেয়। আর অলদো আমি ছিলাম দীঘাতে, প্রায় এখন 70% যারা মানুষ দর্শন করতে আসছে ওখানে উড়িষ্যা লোক আসছে। ও দীঘা মন্দিরটা ওখান থেকে 1/2 কিলোমিটার পরেই উড়িষ্যা বর্ডার শুরু হয়ে যায়। তো এটাও তো আমরা জানি কি উড়িষ্যা, বেঙ্গল আর ইভেন আসাম আর বিহার, এটা পুরোই বেঙ্গল ছিল 100 বছর আগে, যখন ব্রিটিশ কালে এটা ছিল। এই যে সীমানা, এসব সীমা যেটা হয় এটা আমরাই সব আলাদা করেছি। পুরো গোটা পৃথিবী একটা ভারতবর্ষ বলা হতো এক সময়। আমাদের সনাতন ধর্মে অনুযায়ী পুরো পৃথিবীটাই, গোটা পৃথিবী ভারতবর্ষ ছিল। এখন 77-78 ইয়ার্স এগো পাকিস্তান আলাদা হয়ে গেল, তার মানে নেই কি ওটা দেশে বিদেশে। এই জগন্নাথ ধামের কথা আপনারা বলছেন, যেখানে প্রভুর বাস সেটাই ধাম। পশ্চিমবঙ্গে নবদ্বীপ থেকে শুরু করে মায়াপুর বহু ধামের নাম উল্লেখ রয়েছে, স্টেশনের নাম পর্যন্ত রয়েছে আপনি বললেন। সেখানে এই ধাম নিয়ে কেন বিতর্ক, কেন পুরীর নকল করা হচ্ছে বলা হচ্ছে, একটা উড়িষ্যার সাথে বাঙালির একটা বিরোধ ঘটিয়ে দেওয়া, সনাতন ধর্মীয় মন্দির, সেটা নিয়েই বিতর্কের কারণ বলে আপনার কি মনে হয় এবং আপনি কি বলবেন? না, এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা জানি কি জগন্নাথ উনি প্রথম যেটা ধাম হচ্ছে ওটা পুরী ধাম আছে, তো এখানে কোথাও কম্পিটিশন নেই, সবাই বলছে, সবাই আমরা জগন্নাথ পুরী সবাই যায় আমাদের সব। কিন্তু যখন জগন্নাথের কীর্তি বাড়ছে পুরো বিশ্বতে, ওনার কোটি কোটি ভক্তরা ওনার ভক্তি করছে, তো এখানে দীঘাতে একটা মন্দির হয়ে গেছে। আর যখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা সনাতন ধর্মে মূর্তি পূজা হয় না, যেটা মূর্তি থেকে বিগ্রহের যে জার্নিটা ওটাকেই প্রাণ প্রতিষ্ঠা বলা হয়। আর এটা বলা হয় কি যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, তার মানে স্বয়ং ভগবান জগন্নাথ যখন প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছেন ও বিগ্রহতে, তো উনি ওখানে বিরাজমান করছেন। তো যখন উনি স্বয়ং জগন্নাথ ওখানে বিরাজমান করছেন, তাহলে ওটা ধাম হবে না? ওটাই যখন স্বয়ং উনি এসে গেছেন, তার মানেই তো ধাম। যদি আমরা বলছি কি না এটা হতে পারে না, তার মানে আমরা ভগবানের উপরেই সংশয় তুলে দিচ্ছি কি, এটা তো আমাকে আশ্চর্য লাগছে। তো এটা নিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি বিতর্ক না তুললেই ভালো। রাজনৈতিক বিরোধিতার জন্যই এই বিরোধিতা, ধাম না কালচারাল সেন্টার না মন্দির, বা মন্দিরে ঠিকঠাক ঠাকুর আছেন কিনা, সব প্রশ্ন সনাতনীরাই তুলছেন। তার কারণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করেছেন বলে তার বিরোধীরা এই সমস্ত করছেন রাজনৈতিক সুবিধা লাভের জন্য। আপনি একজন ধর্মগুরু, আপনি ইসকনে এতদিন ধরে রয়েছেন, আপনি কি মনে করেন?
না না, দেখুন, ধর্মকে তো কখনো রাজনীতি থেকে ওটা করা একদম উচিত নয়। আমাদেরকে এটা দেখতে হবে কি ভগবানের এত সুন্দর মন্দির হয়ে গেছে, তো যে মন্দিরটাও এত বড় হয়েছে, এত ভালো হয়েছে কি যে কেউ দেখবে এটা বলবে কি জগন্নাথের কৃপা ছাড়া এত বড় মন্দির হতে পারে না। তো এটা আমরা দেখছি কি সনাতনীরা খুশি, এটা সবাই, অফকোর্স আপনি ওখানে গিয়ে দেখুন, ওখানে রোজ প্রায় 1.5-2 কিলোমিটার লাইন লেগে যাচ্ছে মন্দিরের বাইরে, আর এত লোক আসছে, কত লক্ষ লোক যখন থেকে ওপেনিং হয়েছে ওখানে দর্শন করেছে। তো সবাই ভগবানকে খুঁজছে, আর এটা তো খুব ভালো কি দীঘাতে এত বড় মন্দির এসছে, ওখানে আমরা জানি কি অলরেডি ট্যুরিস্টরা আসে। এটা নতুন মন্দির হওয়া পরে ওখানে বিদেশি ট্যুরিস্টরা আসবে, আর ট্যুরিস্ট অনেক লোক। আমি 2 দিন আগেই একজনের সঙ্গে কথা বলছিলাম, তো উনি বললেন কি আমি ত্রিপুরা থেকে এসেছি। তো আমি বললাম কি আপনি দীঘা ঘুরতে এসেছেন কি মন্দির দর্শন করতে এসেছেন, মানে কি আপনার প্রায়োরিটি? বলে না না না, আমাদের কিছু প্ল্যান ছিল না দীঘার আসা, মন্দিরের জন্য আমরা এখানে এসেছি, নাম্বার 1 প্রায়োরিটি। তো এরকম এটাকে সাপোর্ট না করে যদি আমরা বিতর্ক তৈরি করি, এটা তো ভালো না। এটা তো ইভেন বাংলার জন্য ট্যুরিজম দৃষ্টিতেও এটা খুব উপকারী। অফকোর্স এটা খুব আনফর্চুনেট কি ভগবান যখন এসে গেছেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এরকম বিরোধ করা একদম উচিত নয়। সবাইকে একসঙ্গে মিলে সেলিব্রেট করা দরকার। এই যে একটা চূড়ান্ত বিতর্কের একটা পরিবেশ তৈরি, একটা সুন্দর মন্দির নিয়ে, একটা ধর্মের জায়গাতে ধরে নিয়ে শান্তি যেখানে বিরাজ করবে, কোথাও কি আপনাকে বিরক্ত করছিল, মানে খারাপ লাগছিল যেগুলো কেন হচ্ছে? না, এটা তো খুব আমাকে দুঃখ লেগেছে কি এত ভালো ফেস্টিভ্যাল হয়ে গেছে। আপনি দেখবেন সাধারণ মানুষ এটা নিয়ে একদম কিছু করছে না, খালি কিছু টেলিভিশন পর্দাতে কিছু লোক নিয়ে এটাকে বিতর্ক এটা করছে। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। আপনি যান ওখানে দেখুন, ভালো ভগবানের ভজন হচ্ছে, লোক সবাই আসছে, সবাই আনন্দিত রয়েছে ভগবানের দর্শন করে। তো আর ওখানে আপনি গিয়ে দেখুন, ওখানে হোটেল থেকে নিয়ে ওখানকার যারা লোকাল যারা বাসীরা রয়েছে, বিজনেসেস রয়েছে, ওরা খুব কত প্রশ্ন আছে, আপনি গিয়ে ইন্টারভিউ নিতে পারেন। যখন থেকে মন্দির উদ্বোধন হয়েছে একটাও আপনি হোটেল পাওয়ার এখন এত লোক আসছে, ওখানে লোক গাড়ি করে আসছে, অনেক কিছু এটা হচ্ছে। আমরা এটাই করবদ্ধ নিবেদন কি যখন এটা বাংলার মানুষের জন্য আর্থিক দৃষ্টি নিয়ে, আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে যখন উপকার হচ্ছে, এটা বিরোধিতা করার একদম ঠিক জিনিস নয়। একেবারে শেষ প্রশ্ন, বহুকাল ধরে আপনারাও জানেন আমরাও জানি চৈতন্য মহাপ্রভুর যে বিলীন নিয়ে তার নিয়ে একটা বিরাট রহস্য রয়েছে। একটা উড়িষ্যার পুরী তারা একটা অভিযোগ করেন, চৈতন্য মহাপ্রভু যারা তাকে বিশ্বাস করেন তারা একটা অভিযোগ করেন, তার মৃত্যু নিয়ে একটা বিরাট রহস্য রয়েছে। সেখানে গিয়ে দাঁড়িয়ে এই যে জগন্নাথ দেবের পুজোর দায়িত্ব আপনারা পাওয়া, চৈতন্য মহাপ্রভুর মানুষজন, ইস্কনের মানুষের তারা পাওয়া, আপনারা দায়িত্বে রয়েছেন, কিন্তু কোথাও কি সেই বিরোধ, সেই রহস্য, সেই যে কম্পিটিশন, সেটাও কি কোথাও উঠে আসছে ভগবানের পুজোকে কেন্দ্র করে? না, অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, আর চৈতন্য মহাপ্রভুরই যে আমরা ইস্কন হচ্ছে, আমরা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় থেকে আসি। গৌড়ীয় মানে ব্রহ্মা থেকে সম্প্রদায় আমাদের শুরু হয়েছিল, তারপরে মাধবাচার্য থেকে আবার চৈতন্য মহাপ্রভু থ্রু আমরা এটা সম্প্রদায়। তো চৈতন্য মহাপ্রভু পুরো বিশ্বতে যে বাণীটা বলেছিলেন, প্রেডিক্ট করেছিলেন কি পুরো বিশ্বতে ভগবানের নাম প্রচার হবে। তো প্রভুপাদ যখন ইস্কনের স্থাপনা করেন 1965-এ, তো আমাদের ইস্কনের প্রথম যে ডেটি হচ্ছেন জগন্নাথ, আর ইস্কনই পুরো বিশ্বতে রথযাত্রা শুরু করেছিল। ভারতের বাইরে রথযাত্রা যে শুরু করেছে, ওর শ্রেয় পুরো প্রভুপাদের উপরে, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি একটা বাঙালি ছিলেন, কলকাতায় ওনার জন্ম হয়েছিল। তো পুরো বিশ্বতে জগন্নাথকে যদি প্রচারটা আপনি দেখবেন, ওটা তো চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় করেছে, প্রভুপাদ করেছেন, এটাতে কেউ ডিনাই করতে পারে না। ফ্যাক্ট আজকে পুরো বিশ্বতে 4000 থেকে বেশি শহরে, গ্রামে, ছোট ছোট গ্রামে জায়গায় আপনি দেখবেন রথযাত্রা যেটা পালন করা হয়, ওটা ইস্কনের জন্যে এটা হচ্ছে। তো যখন আমাদের সম্প্রদায় ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু পুরো বিশ্বতে চৈতন্য মহাপ্রভুর কীর্তি প্রচার করছেন, অপ্রচার তো করছেন না, কীর্তি বাড়াচ্ছেন, তার ফলস্বরূপে আপনি আজকে পুরীতেও চলে যান, দেখুন লক্ষ লক্ষ বিদেশিরা আসে ওখানে।
আর ওখানে প্রার্থনা করে। একটা খুব ফেমাস একজনের এক রাশিয়ান মাতাজি, উনি হাত জোড়ে অরুণ স্তম্ভে পাশে পুরীতে দাঁড়িয়ে পুরো মতো কান্না করছেন আর ভগবানকে প্রণাম করছেন, জানাচ্ছেন। তো বিদেশিরা যখন আমাদের সম্প্রদায়ে যারা ওরা কখনো কোশ্চেন করেনি কি বিদেশিদেরকে ভেতরে কেন ঢোকানো হচ্ছে না, এরা বিদেশিরা 40 বছর থেকে প্র্যাকটিস করছে হরে কৃষ্ণা মুভমেন্টে। পুরীর মন্দিরে বিদেশিরা প্রবেশ করতে পারেন না? হ্যাঁ, পুরী মন্দিরে বিদেশিদের নন হিন্দুকে এলাউ নয়, কিন্তু যদি আপনি দেখেন তো এরা যারা ভক্ত আছে বিদেশি আমাদের ভক্ত প্রায় 35-40 বছর থেকে হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করছে, পেঁয়াজ লসুনও খায় না, চায় কফিও পিয়ে না, নেশা তো ছেড়ে দিন, চায় কফিও ওরা ত্যাগ করেছে, পেঁয়াজ লসুনও খায় না, আর পুরো জীবনটাই সনাতনী করে নিয়েছে। আমাদের ভারতীয় বেঙ্গলি যে পরিধান আছে ওরা করেছে, কিন্তু কেন কি ওরা বিদেশি, ওরা ঢুকতে পারে না। কিন্তু আমরা তো ওটা সম্মান করি, ঠিক আছে এটা পুরী নিয়ম আছে, সবাই সম্মান করে। আমরা বাইরে থেকে দীঘার মন্দিরে তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে নন হিন্দুরা ঢুকতে পারবেন না বা বিদেশিরা ঢুকতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই তো? মানে দীঘার মন্দিরে তো সবার জন্য অবারিত দ্বার। হ্যাঁ, তো সেই জন্যে যে দীঘার মন্দির আছে সবার জন্যে খোলা আছে। তো সেই জন্য আমি বলছি কি যখন জগন্নাথ পুরী যার কাস্টম আছে ওটা আমরা রেসপেক্ট করছি, ওটা আমরা ডিসপিউট করছি না। তো সেই জন্য যখন এই মন্দিরটা আমাদেরকে দেওয়া হয়েছে সম্প্রদায়কে, তো আমাদের যে নিয়ম আছে, আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা প্রসেস অ্যাকসেপ্টেড আছে ওদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে। তো যখন আমরা বিদেশি আর নন হিন্দুকে এলাউ করছি, তো দে শুড নট পুট আ কোয়েশ্চেন। আপনি ইসকনের একজন পদাধিকারী হিসেবে কি আবেদন করবেন সাধারণ মানুষের কাছে বা রাজনৈতিক নেতাদের কাছে? আমরা এটাই আমার অনুরোধ আছে কি এটাকে একদম পলিটিসাইজ না করাই ভালো, ভগবানকে পলিটিক্সে আনতে নেই। এত সুন্দর মন্দির হয়েছে, সবাই আসুন মন্দিরে, প্রসাদ পান, জয় জগন্নাথ বলুন। একেবারে জয় জগন্নাথ বলুন, তার সঙ্গে ভগবানকে নিয়ে যে রাজনীতির অভিযোগ উঠছে তাও যেন না হয় এমনই আবেদন করছেন তিনি। এখন দেখার তার আবেদনে সাড়া দিয়ে সত্যি সত্যি দীঘার জগন্নাথ মন্দির যে মহিমা নিয়ে বারবার করে প্রশ্ন তুলছে, বিতর্কের মধ্যেও মানুষের ভিড় বাড়ছে সেখানে, সেই বিষয়টি ঠিক কত দূরে এগোয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন।